শিক্ষার্থীরা, আজকে আমি আছি তোমাদের সাথে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পঞ্চম অধ্যায় অর্থাৎ ওয়েব ডিজাইন ও HTML এর দ্বিতীয় অংশ নিয়ে। আজকে আলোচ্য বিষয় হচ্ছে আইপি অ্যাড্রেস ও ডোমেইন নিয়ে। তো আইপি অ্যাড্রেসটা কি, প্রথমে সেটি আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তো দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ আইপি অ্যাড্রেস। আইপি এর পুনরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, ঠিক আছে? তাহলে আইপি অ্যাড্রেস বা আইপি কাকে বলে? ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের একটি নির্দিষ্ট করে ঠিকানা থাকে। এই ঠিকানাকে কী বলা হয়? আইপি অ্যাড্রেস বলা হয়। পরীক্ষা যদি আসে তাহলে আইপি অ্যাড্রেস কাকে বলে, তাহলে আমরা এই সংখ্যাটি লিখতে পারব। এই আইপি অ্যাড্রেসগুলো কারা ব্যবস্থাপনা করে? এটা সংস্থা রয়েছে যার নাম হচ্ছে IANA, অর্থাৎ ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বারস অথরিটি। এই সংস্থাটি হচ্ছে আইপি অ্যাড্রেসগুলোকে ব্যবস্থাপনা করে। আইপি অ্যাড্রেসকে বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে IPv4 ভার্সন, একটা হচ্ছে IPv6 ভার্সন, অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। আমরা বেসিক্যালি যেটা ইউজ করি বর্তমানে বিশ্বের মধ্যে, যেটা পপুলার একদম বেশি ইউজ করা হয়, বা আসলেই আমরা যেটা ইউজ করি সেটি হচ্ছে IPv4 ভার্সন। IPv6 ভার্সন এখনও পর্যন্ত ইউজ করা হচ্ছে না, হয়তো অদূর ভবিষ্যতে ইউজ করতে হতে পারে। IPv4 কি? দেখো, IPv4 মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, অর্থাৎ এই একটিমাত্র আইপি অ্যাড্রেসের মধ্যে 4টা অক্টেটের 32 বিট থাকবে। বিষয়টা কীরকম? 4টি অক্টেট ও 32 বিট। তাহলে IPv4 অ্যাড্রেস যদি আমি তোমাদের এটা লেখার চেষ্টা করি, দেখো তো, মনে করো একটা অ্যাড্রেস লিখতেছি আমি 101.01.01.10। দেখো তো, আমি এখানে একটা অক্টেট ডট দিয়ে সেকেন্ড অক্টেট লিখলাম, ডট দিয়ে আবার আরেকটা থার্ড অক্টেট, ডট দিয়ে আবার 10 লিখলাম। 4টা অক্টেট লিখছে না? এই 101 যেটা আছে সেটা কিন্তু আমি চাইলে 8টা বিটে লিখতে পারি। পারি না? অবশ্যই পারি। 01কেও 8 বিটে লেখা সম্ভব। আবার পরবর্তী থার্ড অক্টেট যেটা 01 লিখছি সেটাও 8 বিট লেখা সম্ভব। সর্বশেষ যেটি 10 লিখছি তাকেও 8 বিটে লেখা সম্ভব। তাহলে টোটাল এখানে 4টা অক্টেটের মধ্যে হচ্ছে 8 বিট, 8 বিট, 8 বিট, 8 বিট। টোটাল তাহলে কয় বিট পাচ্ছি আমরা? টোটাল পাচ্ছি 32 বিট। অর্থাৎ IPv4 ভার্সনের ক্ষেত্রে 4টি অক্টেটে 32টা বিট থাকতে পারে, যেটা আমি একটা উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো দেখো, IPv4 এর বেশ কিছু ক্লাসিফিকেশন রয়েছে। যেমন ধরো, IPv4 এর A ক্লাস হতে পারে, B ক্লাস হতে পারে, C ক্লাস হতে পারে, D ক্লাস হতে পারে, E ক্লাস হতে পারে। তাহলে আমি কেমনে চিনবো একটা আইপি অ্যাড্রেস দেখেই যে সেটি IPv4 ভার্সনের কত নাম্বার কোন ক্লাসে পড়ছে, সেটা আমি কেমনে বুঝবো? খুবই সহজ বিষয়। তোমরা যদি একটু দেখো ভালো করে, A ক্লাসের পাশে আমি লিখছি 0 থেকে 1 to 7, অর্থাৎ যে IPv4 এর বা 4 অ্যাড্রেসের ফার্স্ট অক্টেট 0 থেকে 1 to 7 এর মধ্যে থাকবে সেটা হচ্ছে A ক্লাসের আইপি অ্যাড্রেস। আর যে IPv4 অ্যাড্রেসের ফার্স্ট অক্টেট 128 থেকে 191 মধ্যে হবে সেটা হচ্ছে B ক্লাসের আইপি অ্যাড্রেস। অবশ্যই মনে রাখতে হবে ফার্স্ট অক্টেটের কথা বলছি, সেকেন্ড, থার্ড, ফোর্থ অক্টেটের কথা বলি নাই। C ক্লাসের আইপি অ্যাড্রেস কোনটা হবে তাহলে? যে IPv4 অ্যাড্রেসের ফার্স্ট অক্টেট 192 থেকে 223 মধ্যে থাকবে সেটা হচ্ছে C ক্লাসের আইপি অ্যাড্রেস। অর্থাৎ আমি প্রথমেই যদি 192 ডট, এটা হচ্ছে ফার্স্ট অক্টেট, এরপরটা মনে হচ্ছে 01, এরপরটা হচ্ছে 10, এরপরটা মনে হচ্ছে 101। তাহলে দেখো তো আমার এটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস? যেহেতু ফার্স্ট অক্টেটটা 192 দিয়ে শুরু হচ্ছে, তার মানে সেটা IPv4 এর C ক্লাসের আইপি অ্যাড্রেস। ওকে, DOE এই ক্লাসের আইপি অ্যাড্রেসগুলো বেসিক্যালি হচ্ছে রেস্ট্রিক্টেড বলতে এগুলো বিজ্ঞানীরা কিংবা একজন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসলে এটা ব্যবহার করতে পারেন। বেসিক্যালি যারা বিজ্ঞানী রয়েছে ওরা বিভিন্ন ধরনের
তথ্য সংরক্ষণ করার জন্য বা তথ্য আদান প্রদান করার জন্য তারা এটা রেস্ট্রিক্ট করে রাখছে, বা ওরাই ইউজ করে বেসিক্যালি এগুলো আমাদের সাধারণ পাবলিকের জন্য না। ঠিক আছে। অন্যদিকে IPv6 সেটি এখনও পর্যন্ত ইউজ করা হচ্ছে না, হয়তো অদূর ভবিষ্যতে সেটা ইউজ করা হতে পারে। ঠিক আছে। তাইলে আমরা একটা IP অ্যাড্রেসকে 3 ভাগে প্রকাশ করতে পারি। প্রথম যেটি হচ্ছে সেটা বাইনারি প্রক্রিয়ায় প্রকাশ করতে পারি, ডটেড ডেসিমাল প্রক্রিয়ায় প্রকাশ করতে পারি, অথবা হেক্সাডেসিমাল প্রক্রিয়ায় প্রকাশ করতে পারি। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, পৃথিবীতে এতগুলো ইলেকট্রনিক ডিভাইস রয়েছে, প্রত্যেকটারই নির্দিষ্ট একটি IP অ্যাড্রেস রয়েছে। শতগুলো IP অ্যাড্রেস কি মনে রাখা সম্ভব? অবশ্যই না। তবে IP অ্যাড্রেসের সংখ্যা মনে রাখার জন্য আরও একটা পদ্ধতি রয়েছে, সেটি হচ্ছে ডোমেইন নেম মনে রাখা। অর্থাৎ প্রতিটি IP অ্যাড্রেসের এক্সটেন্সে একটি করে ডোমেইন নেম রয়েছে, যেটা মনে রাখা অনেকটাই সহজ। তো দেখো আমরা আজকে শিখব ডোমেইন নেম এগুলো কী জিনিস। IP অ্যাড্রেস মনে রাখা কষ্টকর, কেননা ইহা নাম্বার দ্বারা লিখিত। আর IP অ্যাড্রেসকে সহজে মনে রাখার জন্য ইংরেজি অক্ষর দিয়ে নাম ব্যবহার করা হয়। অক্ষর ভিত্তিক এরূপ নামকে বলা হয় ডোমেইন নেম। যেমন ধরো আমরা সচরাচর যেটা ইউজ করি www.facebook.com, সকলে ইউজ করে এটা। আচ্ছা, এটা যদি এরকম না হয়ে যদি 69.171.230.68, হ্যাঁ, এটা কিন্তু www.facebook.com এর IP অ্যাড্রেস। তুমি এই জিনিসটাকে মনে রাখা সম্ভব হয়তো অনেকের সম্ভব, কিন্তু বেশিরভাগ মানুষের এটা সম্ভব না, কারণ সংখ্যাগুলো মনে রাখা সম্ভব না। তবে যে কেউ চাইলে www.facebook.com এই কথা মনে রাখতে পারে। তাহলে এই IP অ্যাড্রেসের এক্সটেন্সে এই একটা যে নামটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ডোমেইন নেম। ওকে। ডোমেইন বেসিক্যালি আমি যদি বলি, ডোমেইনের অনেকগুলো অংশ রয়েছে আসলে। তবে আমরা ডোমেইনের দেখাবো যে কয়টা অংশ রয়েছে। একটু যদি ভালোভাবে খেয়াল করে দেখো, এই যে .com যেটা লেখা আছে এটা হচ্ছে TLD, অর্থাৎ টপ লেভেল ডোমেইন। মাঝখানে যেটা ফেসবুক লেখা আছে মিডল পয়েন্টে, সেটা হচ্ছে SLD, অর্থাৎ সেকেন্ডারি লেভেল ডোমেইন। আর www. যেটা লেখা আছে সেটাকে আমরা বলবো হোস্টিং। সেটাকে আমরা কি বলবো? হোস্টিং। ঠিক আছে, বুঝাচ্ছে কথা? তাহলে মনে রাখতে হবে, আমরা যে জিনিসগুলো, যে অ্যাড্রেসগুলো আসলে URL বারের মধ্যে লিখি, সেগুলোর অনেকগুলো পার্ট রয়েছে। তাহলে আমরা কি বলতে পারি বেসিক্যালি www.facebook.com, এখানে .com যেটা দেওয়া আছে সেটা হচ্ছে TLD, অর্থাৎ টপ লেভেল ডোমেইন। ফেসবুক যেটা দেওয়া আছে সেটা হচ্ছে SLD, অর্থাৎ সেকেন্ডারি লেভেল ডোমেইন। আর www. যেটা দেওয়া আছে সেটা হচ্ছে হোস্টিং। তো এখন চলো আমরা টপ লেভেল ডোমেইন বা ডোমেইনের এগুলো আরও বেশ কিছু প্রকারভেদ রয়েছে, একটু দেখানোর চেষ্টা করি। আমি আরেকটা অ্যাড্রেস লিখেছি, দেখো www.ict.com.bd। এখানে শেষের দিকে দেখো .com এর পর .bd একটা আছে, তাহলে দুটি অংশ রয়েছে। ঠিক আছে, ডটের পরের অংশটি, ডটের পরের প্রথম অংশটি কিন্তু কি টপ লেভেল ডোমেইন .com যেটা দেওয়া আছে সেটা। আবার টপ লেভেল ডোমেইন কিন্তু দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে জেনেরিক, একটা হচ্ছে কান্ট্রি কোড। একটু যদি ভালোভাবে খেয়াল করে দেখো, এই যে www.ict.com.bd, এখানে .comটা হচ্ছে জেনেরিক ডোমেইন, আর .bd যেটা দেওয়া আছে সেটা কিন্তু বাংলাদেশ বোঝাচ্ছে। বিডি মানে হচ্ছে বাংলাদেশ, সেটা হচ্ছে কান্ট্রি কোড। তার মানে কি বলতে পারি, টপ লেভেল ডোমেইন অর্থাৎ TLD আবার দুই ধরনের, একটা হচ্ছে জেনেরিক ডোমেইন আর একটা হচ্ছে কান্ট্রি কোড ডোমেইন। ঠিক আছে, আমি তোমাদেরকে বেশ কিছু ডোমেইনের নাম এখানে দেখাচ্ছি, তোমরা যদি ভালোভাবে একটু খেয়াল করে দেখো, ডোমেইনের নামগুলো একটু মনে রাখবা। সবগুলো হচ্ছে টপ লেভেল ডোমেইন: .com, .gov, .mil, .educations, .organizations, .international, .net। হ্যাঁ, ঠিক আছে, এগুলো একটু মনে রাখবা। আর এগুলো হচ্ছে জেনেরিক ডোমেইন। আর কিছু কান্ট্রি কোড ডোমেইন .bd, .in অর্থাৎ ইন্ডিয়া, .china অর্থাৎ CN, .পাকিস্তান PK, .US ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, .জাপান JP। এইগুলো একটু মনে রাখবা। আশা করি আজকে ক্লাসটি দেখে তোমরা অনেক কিছু শিখতে পারছো। ধন্যবাদ সবাইকে।